সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে এখানে আছো, ভালোই আছো। আমি বিতিকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। সকালবেলা উঠে পড়েছি, দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে ওই যে বলেছিলাম যে ওই গাছগুলো কাটার পরে কত পাতা পড়েছিল, উঠোনে ঝাড় দিয়ে রেখেছিলাম। বিকালে ঝাড় দিয়ে রেখেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। আর দেখো সকালবেলা ওই রকমভাবে আছে, পাতাগুলো ফেলা হয়নি, তো আশপাশটা আমি ঝাড় দিয়ে নিলাম কোনো রকমে। আর ওটা ফেলতে হবে, সেই জন্য আশপাশটা ঝাড় দিয়ে নিলাম। আর কালকের কিছু জামা কাপড় ছিল, মানে যেগুলো একটু শুকায়নি, সেইগুলো আজকে আবার সকালবেলা উঠে সেইগুলো আগে মেলে দিলাম। দিয়ে দেখো বর্ষাতে আমার উনুনটার কি অবস্থা হয়ে গেছে। তো এই উনুনটাকে এবার পরিষ্কার করে নিতে হবে, লেপে পুছে। সেই জন্য চলে আসলাম গোবর দিতে। গোবর দিয়ে একদম পরিষ্কার করে দিতে হবে, মানে উনুনটার খুব বাজে অবস্থা হয়ে গেছে। সেই জন্য একটু গোবর আর মাটি নিয়ে এসেছি। শুধু মাটি দিয়ে করলে না অতটা ভালো হয় না, বা ভালো থাকেও না। সেই জন্য গোবর আর মাটি দিয়েই লেপে দেবো। দেখো আমি গোবর আর মাটিটা নিয়ে এসেছিলাম। গোবর আমাদের গরু নেই, সেই জন্য পাশের একটা বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে। আর এদিকে মাটি দিয়ে গোবর দিয়ে আমি এখন জায়গাগুলো ঠিক করে পরিষ্কার করে নিচ্ছি উনুনটা। আর এই দেখো পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমি মানে এই আশপাশটাও পুরো সব কিছু পরিষ্কার করে গোবর দিয়ে নেব। আর যেহেতু সকালবেলা রান্না করতে হবে, সেই জন্য আমি সকালই এই কাজটা করতে বসেছি। মানে উনুনে আবার রান্না করব ভাবছি, কেননা এখন আবার তো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে তখন না হয় বাইরে করতে পারবো না, গ্যাসেই করতে হবে। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে না, তাই ভাবলাম বাইরেই করব। আর এদিকে দেখো ফেটে কি অবস্থা হয়ে গেছে। আর এই যে আমি গোবর দিতে চলে এসেছি, মানে ওটা আমার পরিষ্কার করা হয়ে গেছে উনুনটা, সেই জন্য আমি গোবর দিয়ে নিচ্ছি এখন। আর আমি গোবর দেওয়ার পরে রান্না বসাবো। তো আমি কাঠ আনতে যাবো, আর জল মানে ভাত বসাই দেবো সেই জন্য। আর এদিকে আমি পোটেটাও একটু ধুয়ে দিয়েছিলাম জল দিয়ে। তো উপরের পোটেগুলো একটু আমি হাত দিয়ে ডুলে দিচ্ছিলাম, আর নিচেটাই শুধু একটু জলই ঢেলে দিয়েছিলাম। যেহেতু মস্তে একটু লেট হবে, সকালবেলা একটু ভাতটা রান্না করবো, সেই জন্য পোটেটা ধুয়ে নিলাম। আর এদিকে বিছানাটাও আমি তুলে নিচ্ছি, বিছানাটা তুলে নেব। ঘরে চলে এসেছি আবার। আর এই দেখো মেয়ে ছিল শুয়ে, মানে উঠেছিল আগে একবার, উঠে বিরাস করে আবার বদমাইশি করে এসে খাটের উপরেই শুয়েছিল। মনে করছে আমি ভাববো যে আবার ঘুমিয়ে পড়েছে। তারপর আমি এসে তো আবার ডাকলাম, তারপর উঠে পড়লো, বদমাইশি করে শুয়েছিল। তারপর উঠে আবার ওই ঘরটাতে চলে গেল পড়ার জন্য। আর আমি বললাম যে ওই ঘরেই যা, আমি বিছানা তুলবো। তো ওই ঘরে পড়তে বসেছে, আর আমি এইদিকে বিছানাটা তুলে রান্না করতে চলে গেছিলাম। আর এরকম কাঠ নিয়ে আসলাম, আমি কাঠ নিয়ে এসে এবার জাল ধরাবো। কিন্তু জানো তো মানে উনুনটা না ধরতে চাইছে না। আর আমি এখানটা আসলাম গ্যাস লাইট নিতে, আর গ্যাস লাইটটা নিয়ে গেলাম এবার ধরাবো। কিন্তু উনুনটা আমি ধরাচ্ছি, কিন্তু যেই মানে হাঁড়িটা বসানো হচ্ছে না, তখনই আবার লিপে যাচ্ছে। আর ওই দিকটাতে দেখছো, ওটা আমার বড় যা, ওই পোটেই বসে আছে, মানে ওইখানে বসে কি একটা কাজ করছিল হয়তো। আর এই যে দেখো আমি জালটা ধরিয়ে নিচ্ছি ভাত রান্নার জন্য। কিন্তু কি বলতো, হাঁড়িটা উনুনে দিলেই জালটা লেগে যাচ্ছে। কেন এরকমটা হচ্ছিল জানি না, অন্যদিন কিন্তু হয় না, কিন্তু আজকে অমন হচ্ছিল। লাস্টে এসে আমার বড় যা এসে উনুনটা ধরিয়ে দিয়েছিল, সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। মানে ফু দিয়ে তারপরে তাই ধরিয়ে ধরছিল না। আর এই দেখো আমার কাছে বটি নিতে এসেছিলো, তো জিজ্ঞাসা করলো আমার বটি এখন লাগবে কিনা। আমি বললাম না, তো নিয়ে চলে গেল। সেই জন্য
তারপরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত প্রায় হয়ে যাওয়ার মতো। আর আমি এদিকে তরকারিটা মানে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, আর ওদিকে ভাতও প্রায় হওয়ার মতো হয়ে গেছে, আর আমি এই সবজিগুলোই কেটে নিচ্ছি। আর আজকে বেশি কিছু রান্না করিনি জানো তো, শুধু শুক্তো করেছিলাম আর ভাত করেছি। আর কালকের একটু তরকারি ছিল ফ্রিজে, ওটা দিয়েই হয়ে গেছে কালকের তরকারি। আর আজকে এই যে শুক্তো করেছি শুধু এটুকুই, আর কিছুই রান্না করা হয়নি। তারপরে যেহেতু মাঠে যেতে হবে সেই জন্য আমি আর বেশি কিছু রান্না করতে পারলাম না, কেননা অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। সকাল সকাল ভাত না নিয়ে গেলে মাঠে কাজ করছে, আবার খিদে পেয়ে যাবে সেই জন্য। আর এরকম আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম। আর এবার আমি তরকারিটাও রান্না করে নিয়েছিলাম, বললাম যে শুক্তো করেছি সেটাই রান্না করে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাঠে ভাত নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আমার মেয়ে আছে পেছনে, ও মাঠে যেয়ে ভাত খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমার সঙ্গে ও মাঠে যাচ্ছিলো, মাঠে গিয়ে ভাত খাবে তার জন্য। তো ওইতে একটু মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিলো আমার পেছন থেকে, আর আমি ওই দেখো ভাত নিয়ে যাচ্ছি। আর আমার সামনেও একজন ছিল, কিন্তু তোমরা দেখতে পাচ্ছিলে কিনা জানি না। আর এই যে বাড়ি ফেরার পথে ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন বাড়ি ফিরছি। মেয়ে দেখো হাতে একটা কাঁচি, ওর বাবার যে কাঁচিটা নিয়ে কাজ করছিল সেই কাঁচিটা নিয়ে আমরা বাড়িতে আসছি। যাই হোক, আমার ভিডিওটা বেশি বড় করিনি, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।